আদম এবং হাওয়া আলাইহিস সালামের প্রতি নোটিশ জারি করে দিলেন, তোমাদের দুজনের ভিতরে কেউ যেন হাজিহি নিকটতম না হয় সাজারা, এই বৃক্ষের। এখানে গন্ধম গাছের কথা বলা হয় নাই, কোরআন ডাইরেক্ট সাজারাতুন বলেছেন, বৃক্ষের কথা বলা হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা যদি না দেন আপনি কেমন ছাত্র তা বোঝা যাবে না। তারা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেইটার পরীক্ষা নিতে শুরু করলেন। মাছগুলিকে স্বচ্ছ পানির উপরে ভাসায় দিলেন। শনিবার দিন মাছ পানির উপরে ভেসে বেড়ায়, কি সুন্দর করে ঘুরে বেড়াতেছে। লোকেরা চিন্তা করলো কি সর্বনাশ করেছি ওয়াদা দিয়ে। হ্যাঁ, ওয়াদা দিয়ে সর্বনাশ হয়েছে না হয় না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নামাজের ভিতরে বলেছি তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে কোনো মানুষ আর মাজারের কাছে সাহায্য চাইতে পারে না, হারাম। কথা বলা ঠিক কিনা? যে ব্যক্তি একটাবার আল্লাহকে রব বলে স্বীকার করেছে, জীবনের সকল ক্ষেত্রে যা চাইবে সব কার কাছে চাইতে হবে? বলেন কার কাছে চাইতে হবে? সঠিকভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই তাহলে এই রাজশাহীর শাহ মখদুম মাজারের প্রত্যেকটা গেট তালাবদ্ধ হয়ে যাবে। যারা উপর হয়ে পড়ে সেজদায় কাঁপতেছে ওদের ওখান থেকে লাঠি পিটা করে বিদায় করে দেওয়া দরকার, কারণ কোন মাজারে সেজদা দেওয়া হারাম। হুজুররা জোরে করে বলে না, কারণ পকেট যেটা ভারী হবে ওইটা তো আর হবে না, এই জন্য জোরে করে আর বলে না। কি বলেন ঠিক কিনা? জোরে করে যদি বলতো যে এই মাজার মসজিদের ইমাম আমি, সম্মানিত খতিব, যিনি রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের খতিব, মনে করতে হবে তিনি রাজশাহী বিভাগের ডিসি। কথা বলে ঠিক কিনা? শরীয়তের মাপকাঠি দেওয়ার যোগ্যতা তিনিই রাখেন। কিন্তু আমার সামনে অন্যায় হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, কোনো কথা বলতেছি না মানে, তার মানে লিখে দিয়ে রাখছে কয়জন পড়ে এখানে সেজদা দেওয়া যাবে না, লিখে দেওয়া আছে কয়জন পড়ে। আগে হুজুরের সাথে দেখা করে, ডাব দেয়, কলা দেয়, ডিম দেয়, দুধ দেয়, মুরগ দেয়, পোলাও দেয়, এত কিছু ভোলা যায়? আপনারা গেছেন না খান জাহান আলীর মাজার বাগেরহাট, দেখেন না? এত পীর থাকে ওখানে, এত অলি আল্লাহ দেখলাম, প্রত্যেকটা ফ্যান গ্রিল দিয়ে তালা দেওয়া আছে। তার মানে ফ্যানের কোনো নিরাপত্তা নাই। এগুলি দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন তোমরা যদি আমার কিতাবের অনুসরণ করো তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। গ্যারান্টি কে দিয়েছেন? বলেন গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহকে ভয় করি বলে 15.5 বছর বাংলাদেশের কোন নাস্তিক, মুরতাদ, নব্য নমরুদ, ফেরাউনদেরকে আমরা পাত্তা দেই নাই। আমরা তাদের মোবাইল কেউ রিসিভ করে তারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলতো যে ভাই ফোন দিয়েছি, রাতে পুলিশ যেতে পারে, আপনি একটু নিরাপদ স্থানে থাকেন। আপনি কিসের নেতা? পুলিশই আটকাইতে পারেন না, আপনার মতো নেতার মুখে জুতা মারি। কথা বলেন ঠিক কিনা? যেই পুলিশ অত্যাচার করেছে নিরীহ মানুষের উপরে, সেই পুলিশকে আজকে সিকিউরিটি আমাদেরকে দিতে হচ্ছে। পুলিশ এত ভয় পেয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে প্রশাসন এত ভয় পায় নাই। কারণ কি? কারণ হলো এদেশের র্যাব, এদেশের বিজেপি, এদেশের পুলিশ, এদেশের সেনাবাহিনী
সবগুলি আল্লাহর রসুলের দুশমনদের মানে পক্ষে হয়ে গিয়েছিল, যার জন্য তারা ভয় পেয়েছে। আমরা কাউকে ভয় পাই নাই। আমার রাজশাহী জেলা, নওগাঁ জেলায় রুকুন সম্মেলন হলো। আমি আমার ভাইদেরকে বলছিলাম, ভাই পুলিশ দেখবেন, এই যে পুলিশ, এই সেই পুলিশ। পুলিশ ভাইকে বলতে চাই, খবরদার বাংলার মাটিতে আর কোন স্বৈর শাসকের গোলামি করবেন না, হক পথে থাকবেন, আল্লাহ আপনার নিরাপদ দেবেন। কথা বলে ঠিক কিনা? প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল। এত ভয়, কত ভয়, কর্মতে আসতেই চাচ্ছিল না। আজ অনেকে চাকরিতে যোগদান করেননি। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম এই পৃথিবীতে আল্লাহর সাথে যারা ওয়াদা দিয়া ওয়াদা খিলাফ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিদেরকে লানত আর গজব দিয়ে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জাতির লোকেরা প্রতিশ্রুতি দিয়েছিল শনিবার দিন আমরা মাছ মারব না, শিকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাছগুলিকে যখন পানির উপরে ভাসায় দিলেন, লোভ আছে না নাই? বলেন, লোভ আছে না নাই? সকলেরই লোভ আছে। লোভ আর সামলাইতে পারল না। ওই জামানার যে কয়েকজন লোক ছিল, তারা 3 ভাগে বিভক্ত হলো। এক ভাগের লোকেরা বলল, মাছ মারতে দেব না। সুবহানাল্লাহ, মাছ মারবো না, মারতেও দেব না। এরা হলো মুমিন। আর এক দল তারা বলল, মাছ মারবো না, বাধাও দেব না। আছে না নাই? এমার্কা লোক একটাও গুড়ি পাড়ায় নাই। আছে বহুত। এরা টাটকা মুনাফিক। সম্মানিত মায়ের আমার, 3য় নম্বরের লোক যারা, তারা বলল, আমরা মাছ মারবো, পারলে তোমরা ঠেকাও। ওই বাতিলটা বলেছিল, বলে নাই পালাবো না, পালাবো না। এমন গুটানি পড়লো, কোথায় পালালো খুঁজে পাওয়া গেল না। অহংকারের চোটে তারা মনে করেছিল সেনাবাহিনী আমাদের হাতে, ভারতের র আমাদের হাতে, বিজেপি আমাদের হাতে, আর পুলিশ তো আছেই। পুলিশ আবার নিজেই বলতো, পুলিশ হলো দেশের রাজা, এখন খাটবে তারাই সাজা। কথা বলেন ঠিক না? পুলিশ নাকি তখন দেশের রাজা হয়ে গিয়েছিল। আরে দুনিয়ার মুসলমান, এই লোকগুলি অহংকারের চোটে এমন করে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। কি বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ কোন মুখতাল এবং ফাখুর, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। এই পৃথিবীতে যারা অহংকার করেছেন, নমরুদ অহংকার করেছিল, আল্লাহ জুতা দিয়ে পিটায়া শেষ করেছেন। ফেরাউন অহংকার করেছিল, নীল নদে চুবাইয়ে ফেলেছেন, ডুবাইয়ে মেরেছেন। আজও যদি কেউ অহংকার করে, তাহলে 5 তারিখ থেকে শিক্ষা নাও, এ বাংলার মাটিতে আর কোনো নব্য নমরুদদের উত্থান ঘটাতে দেওয়া যাবে না। একটু কালেমা পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত, তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। শনিবারের দিনটা তারা নিজেরাই ওয়াদা দিয়েছিল, আমরা মাছ মারব না। কি ওরা বলে নাই আমরা মাছ মারব না? এরাও ওয়াদা দিয়েছিল, আমরা যদি যেতে পারি মদিনার সনদে দেশ চালাবো। বলে না? ভুলে গেছেন কেন? বলেননি উনি যে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ দিয়া দেশ চালাবো? কিন্তু সেই ওয়াদা তারা ঠিক রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তা বলো যা করো না। এমন কথা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, দুনিয়ার সবাই পছন্দ করলেও কেউ টিকায়া রাখতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ওদেরকে নিষেধাজ্ঞা দিলেন, শনিবারের দিন তোমরা মাছ মারতে পারবে না। ওরা কৌশল অবলম্বন করলো, তিন দলে বিভক্ত হলো। এক দল বলল আমরা মাছ মারবো না, মারতেও দেব না। এই দল সেই সময়ও হয়েছিল। গত 15 বছরে এই দলের লোক কম থাকলেও এই দল ছিল না ছিল না? কথা বলেন, ছিল না ছিল না? বাংলাদেশের সমস্ত ৭০গুলি দল আছে, সকল দলের কার্যকলাপ বন্ধ হলেও জামাত ইসলামের কার্যকলাপ কিন্তু কোনো মুহূর্তেই বন্ধ হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যেদিন নিষেধাজ্ঞা দেওয়া হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমিরের জামাত প্রত্যেকটা থানা আমির জেলা আমিরকে ফোন দিয়ে বলল, ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না, উশৃঙ্খল হবেন না, স্থির হন, ধৈর্য ধরেন, সবুর করেন, বিজয় আমাদেরই আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন নিষিদ্ধ করা হলো, আমি কাটা কবুতরের মতো খুটকাট শুধু একবার ভেতরে যাই, অফিসের ভেতরে একবার বাহিরে আসি, টিভির সামনে গিয়ে দেখি চ্যানেলগুলি অফ হয়ে গেছে, মোবাইল চালু করে দেখি নেট অফ হয়ে গেছে, চোখ থেকে দরদর করে পানি পড়ে যাচ্ছিল। 5 তারিখের এই দৃশ্য কখনো ভুলে যেতে পারি না রে মুসলমান। চোখ থেকে পানি পড়তেছিল, আত্মা থেকে দোয়া হচ্ছিল, আর বলতেছিলাম নাসরুম মিনাল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য তুমি আমাদেরকে দাও। আল্লাহর সাহায্য কেমনে এলো? ওই দিন যদি এই ছাত্র সমাজ পিছু টান দিত, পিছনে ফিরে যেত, এই বাংলার জমিনে কোনো মৌলবী, কোনো নামাজি, আমার সন্তান নিরাপদ থাকতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ওই জাতির লোকেরা বলেছিল আমরা মাছ মারব না, কিন্তু ওয়াদা দেওয়ার পরে তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিল, কপালে যা থাকে তাই হবে, মাছ আমরা মারব, পারলে তোমরা ঠেকাও। হরিবাসর চলে 16 প্রহর ব্যাপী, একদিনের তাফসিরের অনুমতি দেয়, তারপরেও আবার বিকেলে বলে ডিসি সাহেব নাকি অর্ডার দিয়েছে মাইক খুলে ফেলতে হবে। কি বলেন ঠিক কিনা? এই কাশিয়াডাঙ্গাতে আমার হাফেজ দেলোয়ার ভাই তার একদম চূড়ান্ত উজ্জ্বল প্রমাণ। সেদিন তার মাইক খুলে নেওয়া হলো, সামিয়ানা খুলে নেওয়া হলো, ভাইজান চোখের পানি ফেলতেছিলেন, রুবেল ভাই কাটা কবুতরের মতো দৌড়াচ্ছিলেন, হাফেজ সাহেবরা যেন অসহায় হয়ে গেল। কোনো রকম কাকুতি মিনতি করে ওই মাহফিলটা সেদিন পার করা হয়েছিল। আমাদেরকে খুব লুকোচুরি করে গোপনে পালিয়ে বাড়িতে যাওয়া হতো। কি বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের কানসাট, শিবগঞ্জ থানার কানসাটে মাহফিল করতে গিয়া উদাহরণ বলার কারণে মাহফিল শেষ করার পরে আমার মাইক্রো চতুর্দিক থেকে ঘিরে তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে, মেয়ে মানুষ পর্যন্ত। ওই রাত্রিতে শিবগঞ্জ থানার যিনি
আমির, তাকে আমি ফোন দিলাম। উনি বললেন আপনি অমুক জায়গায় কোনো রকমভাবে পৌঁছেন। অনেক কয়েকজন ভাই আমাকে সিকিউরিটি মাধ্যমে সেখানে নিয়ে গেল। টাকা তো দিলই না। মাইক্রোর ড্রাইভারকে বলল বক্তাকে গাড়িতে নিতে পারবেন না, আপনি গেলে চলে যান। বক্তাকে বিদায় করে দেওয়া হলো, মাইক্রো বিদায় করে দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না। আল্লাহর কি কাম, মাহফিলে যে টাকাগুলি কালেকশন হয়েছিল, সভাপতি যিনি ছিলেন উনি রাগের চোটে ক্ষোভের যন্ত্রণায়, মানে আমাকে কি না মানলে বুঝি ওর শুদ্ধ হবে না, গাড়ির উপরে ভিতরে ঢুকে লাফালাফি করতেছিল। এক সময় ড্রাইভার বলছে আপনি নামেন, তাহলে আমি চলে যাই, বক্তাকে আপনারা যা খুশি করেন। উনি নামে যাওয়ার সময় যে টাকাগুলি কালেকশন হয়েছিল ফুল রুমালি গাড়ির মধ্যে ছেড়ে চলে গেছে। টাকা দেবে না, কিন্তু সুদে আসলে চলে এসেছিল। কি বলেন, কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আমার ভাইয়েরা, আপনারা দারুসার মাহফিলে জানেন এসআইকে এক ভাই কেনে দিয়ে খুঁটির সাথে ঠেসে ধরে আমাকে পার করে নিয়ে গিয়েছিল। আমার জুব্বা খুলে শার্ট পরিয়ে সেদিন গামছা মাথায় পাগড়ি বেঁধে ডালাস হোটেলে রাত 1টার দিকে আমার সিট বুকিং দেওয়া হয়েছিল। আমি সে আবুল কালাম আজাদ বলছি, আমি তো একটা ছোট মশামাছি। আমার চাইতে বড় বড় নেতা যারা এই দেশের রূপ উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে অপবাদ দিয়ে নির্যাতন করে ইনজেকশন পোস্ট করে তারা হত্যা করেছে। আল্লামা মামুনুল হককে গুপ্ত অঙ্গে তাকে কারেন্টের শর্ত হয়েছে। রফিকুল ইসলাম মাদানিকে গুপ্ত অঙ্গ চিপে ধরে চিৎকার করিয়ে ছেড়েছে, ল্যাংটা করে বেইজ্জত করেছে এই বাংলার নব্য আওয়ামী লীগ নমরুদ ফেরাউনরা। কথা বলেন ঠিক কিনা? এদের বাংলার মাটিতে আর কোনোদিন দাঁড়াতে দেওয়া যাবে না। ভুলে যাবেন এত সহজে? আমি বলেছি আপনাদের কিচ্ছু বলা হবে না, কেউ বলবে না। তবে বিগত 15-15.5 বছর যে অন্যায় করেছেন, ওই কথা মনে করে 2 রাকাত তওবার সালাত আদায় করে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি ক্ষমা করেন। কি বলেন ঠিক কিনা? আমরা কিচ্ছু বলবো না। আমাদের একজন ভাই আপনাদের গায়ে হাত দেবে না। 5 তারিখের পরে কোন ইসলামী দলের লোক একটা লোকের গায়ে হাত দেয়নি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কাউরে বাড়িতে ঘরে আগুন দেয়নি। এর নাম হলো ইসলাম। আমি আপনাদের দিকে তাকিয়ে বসে আছি, আপনারা যে কিছুই বলছেন না, সেই জন্য আমি কোনো দিকে যেতে পারছি না, আলোচনার দিকে আছি। ভাইয়ের আমার, বলছিলাম ওয়াদা যারা দিল শনিবারের দিনের ব্যাপারে, মাছ কুঞ্জুম নদীর পানিতে ভাসতেছিল, ওরা কৌশল করলো। যারা আল্লাহওয়ালা তারা বলল মাছ মারা যাবে না, হারাম। আল্লাহ যে করতে নিষেধ করেছেন তা করা কি? হারাম। আল্লাহ যা করতে বলেছেন তা করা ইবাদত, যা করতে নিষেধ করেছেন তা না করাও ইবাদত। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকগুলি 3 ভাগে বিভক্ত হওয়ার পরে একদিন নামাজি লোক মসজিদ থেকে ফিরতেছিল, হঠাৎ করে তার নাকের সামনে যেন মাছের সুঘ্রাণ এলো। তিনি চলে গেলেন, কে মাছ মারলো? তার বাড়িতে গিয়ে দেখেন মাছ রান্না হচ্ছে। লোকটি বলল, ভাই মাছ তো তোমাদেরকে মারতে নিষেধ করা হয়েছে, মাছ কেন তোমরা মারলে? লোকেরা বলল, ও ভাইরা, মাছ আল্লাহ শনিবার দিন মারতে নিষেধ করেছেন, কিন্তু আমরা শনিবার দিন মাছ মারি নাই। শনিবার দিন মাছ ঘিরে রেখেছিলাম, রবিবার দিনে মেরেছি। নাউজুবিল্লাহ। কৌশলগত দিক তারা অবলম্বন করেছিল। কথা সবগুলি বলা বুঝি সম্ভব হবে না। এই লোকগুলি আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করার কারণে তারা যে আল্লাহর আইনকে, আল্লাহর নিষেধকে, আল্লাহর সীমানাকে তারা লঙ্ঘন করেছিল। মাছ মারতে আল্লাহ নিষেধ করেছিল, মাছ তারা মেরেছে, কিন্তু শনিবার দিন তারা মারে নাই। শনিবার দিন মারতে পারবে না কেন? শনিবার দিন সূর্য অস্তমিত হলেই সব মাছ আবার সমুদ্রের গহীন অন্ধকার পানিতে চলে যায়, আর খুঁজে পাওয়া যেত না। আবার সপ্তাহ পেরিয়ে যখন শনিবার আসতো,
তখন ওই মাছগুলো আবার কুঞ্জুম নদীতে চলে আসতো। কেউ কেউ বলেছে এই লোকগুলি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোক। কি কয়, হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম ওই যে জবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন। আল্লাহর বান্দা, এই লোকগুলি যখন মাছ তারা মারতে শুরু করলো, মাছ তারা মারলো, শনিবার দিন মাছ ঘিরে রেখে দিত, কাঁটা দিত, ডাল দিত, জাল দিয়ে ঘিরে রাখতো। আর রবিবার দিন মাছ তারা মারত। মাছ যখন মারলো, ভালো লোকগুলি তখন বলল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আজ থেকে এই চরে বসবাস হবে ঠিক, কিন্তু জায়গা হবে আলাদা। এই কথা বলে তারা ওই চরের উপরেই আলাদা একটা প্রাচীর দিল, ওয়াল দিল, বলল ওই পারে তোমরা বসবাস করবে আর আমরা এই পারে বসবাস করব। তোমাদের সাথে কোনো আতাত, তোমাদের সাথে কোনো লেনদেন, কোনো উঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা পর্যন্ত বন্ধ। জোরে কোন আল্লাহু আকবার। তারা বলল তোমরা আল্লাহর আইন অমান্য করেছ, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়ারা, আল্লাহর লানতে যারা নিপতিত হলো, এই লোকগুলি, ওই ভালো মানুষগুলি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হলেন। এসে দেখলেন তাদের কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। ওই যারা মাছ মারছিল ওরা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তারা ভাবলো তাদের নিশ্চয় কিছু ঘটে গেছে। একজন ভালো মানুষ পাশির টপ খায়া উপরে দিয়ে লাফ দিয়ে ভিতরে গিয়ে দেখে যেই নেতা তেড়ামি করে মাছ মেরেছিল, ওই নেতার দিকে তাকাই দেখে চেহারাটা বিকৃত হয়ে গেছে। মানুষের রূপ কিছুটা বোঝা যাচ্ছে, তবে পুরো রূপটা বানরের আকৃতিতে পরিণত হয়েছে। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে ওই লোকটির বানরের মতো লেজ গজিয়ে গেছে। আমি বললাম, ও নেতা, আমি না তোমার নিষেধ করেছিলাম মাছ মারতে? তখন মাথা নাড়ায় নাড়ায় বলতেছে, হ্যাঁ। লজ্জায় শুধু কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। যারা নারী ছিল তারা মহিলা বানরিনী হয়ে গিয়েছিল, শিশুগুলি বানরের বাচ্চার আকৃতি হয়ে গেছে। তবে এই তাফসীরে ইবনে কাসিরের আর একটা গায়েব সূরাতুল আরাফের 153 নম্বর আয়াতের ওই জায়গায় গিয়ে তাফসীরকারক বলছেন, যারা বুড়া ছিল, বুড়া শয়তান বুঝেন, বুড়াগুলি খালি পান খিলখিল করে খায় আর বলে খবরদার, পরিস্থিতি খুবই খারাপ, এই সময় কিন্তু ওদের বিরুদ্ধে কিছু কওয়া যাব না। কয় কিনা কয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে জীবন যিনি দিয়েছেন তার জন্য বিলিয়ে দিব। কথা বলে ঠিক কিনা? ওরা পরামর্শ দিয়া তলে তলে ওরে পক্ষে থাকে। আল্লাহর বান্দারা, সময় হাতে বেশি নয়, অনুরোধ করে বলি, আমরা এই প্রতিষ্ঠান, এই কোরআনী প্রতিষ্ঠান গড়েছি, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান। বাংলাদেশে হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মাদ্রাসাগুলো ছিল আর ওয়াজের মাহফিল ছিল বলে এ বাংলাদেশ থেকে তারা ইসলাম বিদায় করতে পারে নাই। এখনো আবার কেউ কেউ বাধা দিচ্ছে, দেখেননি ইউটিউবে? দেখেননি ইউটিউবে? দেখেননি? বাধা দিচ্ছে। যারা বাধা দিচ্ছে চিনে রাখেন, এদেরকে চিনে রাখেন, নাম লিখে রাখেন। কোরআনের মাহফিলে বাধা যারা দেবে, আল্লাহর কসম করে বলি, এরা মুসলমানের ঘরের জন্মানো হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমানেরা নয়। আল্লাহর মাহবুব বললেন, এই কোরআনী প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি আসার সাথে সাথে শুনতে পেলাম একজন ভাই এই হাফেজি মাদ্রাসার জন্য 5 কাঠা জমি দান করেছেন। সুবহানাল্লাহ। কোন রাজশাহী শহরে 5 কাঠা, এটা তো সিটির ভেতরেই, রাজশাহী শহরে সিটির এরিয়ার ভেতরে 5 কাঠা জমি দান করা, এটা কম বুকের পাটার ব্যাপার নয়। কি বলেন ঠিক কিনা? কি হিসাব করলেন? একটু ভাবা চিন্তা করে জোরে সোরে
ওই লোকের জন্য আত্মা থেকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তার জমিনকে ওসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবগুলিকে বেহিসাব জান্নাত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যিনি দান করেছেন ওই ভাইকে আল্লাহ কাবা জিয়ারতের জন্য কবুল করুন, আমরা বলছি আমিন। আমি আপনাদের 15 মিনিট সময় মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে একটু ছেড়ে দিচ্ছি। সেটা হলো এই প্রতিষ্ঠান টিকে থাকলেই এই মাহফিল টিকে থাকবে। কি বলেন ঠিক কিনা? মাহফিল টিকে থাকলেই কোরআনের শ্রোতাগুলি টিকে থাকবে।